হাসিয়া হাসিয়া লোকে মাতিয়া কহিছে কবরটা তার তুলনা করি সাক্ষী গোপাল জেলা করিছে তার তুলনা করে বাবলি এ সাক্ষী গোপাল জেলা করিছে ওই না এ সাক্ষী গোপাল জেলা করিছে তার তুলনা করে বাবলি ওই এ সাক্ষী গোপাল জেলা করিছে তার সাক্ষী গোপাল জেলা করেছে তাই চাঁদ কি বললো যে এ সাক্ষী গোপালে যে লীলা করেছে আমি তার তুলনা আমি কার কাছে বলবো যার কাছে আমি বলবো আমার বলাটা কম হয়ে যায় আজকে নিতাই চাঁদ সবাই কাছে পরিবেশন করছে কিন্তু আমি ভাবছি এবার আমি পরিবেশন করবো না বন্ধ করে দেব হ্যাঁ ও ঠাকুমা ও ঠাকুমা কোথায় যাচ্ছেন বাড়ি না সবাই ভাবলাম হয়তো কি আমি গাইছি হয়তো ভালো লাগলে সবাই চলে যাচ্ছে না দেখুন আমার কাছে তো অনেক মুকুল আসে বলো তো আমার কাছে অনেক মুকুল আসে না কিন্তু সব মুকুলে কি আর আম ধরে হ্যাঁ ধরে কোন মুকুল ঝরে যায় আর কোন মুকুলে আম হয় আর একটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন এদিকে হয়তো ধান চাষটা হয় তো ধান চাষ হয় জোরে বলুন হয় এবার ওই ধানটাকে যখন সেদ্ধ করার জন্য ওই তারে না কিসে করে যখন ভেজানো হয় ওই ধান থেকে যেন কি ভেসে যায় আকড়া নাকি হ্যাঁ কেন সব কি ধান হতে পারলো না আকড়াটা কেন হলো আজকে এই কথাগুলো বলার মানে আমার হলো এই যে সবাই এসেছে কেউ চলে যাচ্ছে আপনারা বসে আছেন এই যে আপনারা যে বসে আছেন না আপনারা পুষ্টিপুরো একবারে ধান আর আম আর যারা চলে গেল না ওরা হলো ঝরা ওরা শুধু ঝরপিস ওরা ঝরতেই এসেছে গেলাম কীর্তনে কেবল নাচলো কেবল দেখতে একটু দেখে গেছে কোনো লাভ হবে না আমি অমৃতার কাছে বলে যাচ্ছি ওদের আশা আর যাওয়া দুটো শুধু সার্থক বুঝলেন এর থেকে আর কিছু হবে না আর আপনার যে আজকে এই ছিঁড়া তেরপনের উপরে বসে আজকে যে হরিনাম
কথা আস্বাদন করছেন, আপনাদের যখন শেষের দিন আসবে না, ভগবান স্বয়ং আপনাদেরকে পারাপার করার জন্য দাঁড়িয়ে থাকবে। স্বয়ং ভগবান আপনাদেরকে পারাপার করবে। শুধু তার জন্য একটু ধৈর্যটা রাখুন, একটু ধৈর্য রাখুন। এই ধৈর্যটা যদি তার কাছে রাখতে পারেন না, আপনার জীবনে অনেক কিছু বদলে যাবে, অনেক বদলে যাবেন আপনি। আর বেশি সময় তো আপনাদের কাছে নেব না বাবা, আর 45 মিনিটের মতন সময় আছে আমার। এর বেশি আমি আর গাইবো না, আমার কালকে আবার প্রোগ্রাম আছে। তাই দেখুন, আর কি এই যে সাক্ষী গোপাল, এই যে সাক্ষী গোপাল নিতাই চাঁদ পরিবেশন করছে কার কাছে? না গৌরচাঁদের কাছে, ভক্তদের কাছে। নিতাই চাঁদ বলছে, এই যে সাক্ষী গোপাল, এই ঘটনা ঘটেছে বিদ্যানগরে। এই বিদ্যানগরে দুজন ব্রাহ্মণ বাস করতেন। একজন হলো পুরীর ব্রাহ্মণ, আর আরেকজন হলো অপুরীর ব্রাহ্মণ। একজন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আর একজন নিচ শ্রেণীর ব্রাহ্মণ। একজন ছিল বয়স জ্যেষ্ঠ আর একজন হলো কম বয়স। মানে দুইজনে ব্রাহ্মণ। মানে উচ্চ শ্রেণী, মানে যিনি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ তিনার ছিল বয়সটা বেশি, আর যিনি ছোট ব্রাহ্মণ তিনার বয়সটা ছিল কম। বোঝা গেল? বুঝতে পারছেন তো? আরে হ্যাঁ কিনা বলুন। এবার দেখুন, এই যে বড় ব্রাহ্মণ, ইনার কিন্তু আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, টাকা পয়সা সব ছিল। আর এই ছোট ব্রাহ্মণে আপন বলতে কেউ ছিল না, নিজের বলতে কিছুই ছিল না। আপন বলতে ছিল একটা গোপাল। আর এই যে বড় ব্রাহ্মণ, ইনার আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, টাকা পয়সা সব ছিল। কিন্তু শেষের জীবনে ওই বড় ব্রাহ্মণের একটা আশা জেগেছে, কি না আমি মারা যাওয়ার আগে আমার এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা চলে যাবে, আমার এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা চলে যাবে, এই যাওয়ার আগে আমি যদি একটু তীর্থ দর্শন ধাম, তীর্থ যেতে পারতাম, তাহলে আমার এই জন্মটাকে আমি সার্থক মনে করতাম। তাই বড় ব্রাহ্মণ কি করেছে? যাওয়ার জন্য মনের আশা জেগেছে। আর যেই না আশা জেগেছে, আমি ওই বড় ব্রাহ্মণ তার ছেলেদেরকে ডাকলো, বড় খোকা, মেজ খোকা, ওরে ছোট খোকা, আয় বাবা, আয় আয় আয়, শোন শোন আমার কাছে আয়। দেখ বাবা, তোদেরকে সেই ছোট থেকে আমি বড় করেছি, জানিস তো? তোদের কাছে আমি কিছুই চাই না, তোদেরকে আমি কষ্ট করে লেখাপড়া করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে দিয়েছি। ওরে খোকা, তোদের কাছে আমি কিছুই চাই না রে। তোদের কাছে আমার শেষ জীবনের একটাই আশা, কি জানিস তো বাবা? এই বৃদ্ধ বয়সে আমার আশা জেগেছে, তোরা